হ্যালো সিনেসাইনবাসী, বলিউডের তিন খান একসাথে। হ্যাঁ, এমনটাই হতে চলেছে আসন্ন একটি ওয়েব সিরিজে। বেশ কিছুদিন ধরে এই ওয়েব সিরিজটির অনেকটাই প্রমোশনাল ম্যাটেরিয়ালস আমাদের সামনে এসেছে, তবে এটার গল্পের বেসটা কেমন হবে সেটা কিন্তু আমি জানতাম না। তো সম্প্রতি এটার ট্রেলার চলে এসেছে, আর এই ওয়েব সিরিজটির নাম দেওয়া হয়েছে দ্য ব্যাটস অফ বলিউড। যদিও বা ব্যাটসের ওখানে অনেকটাই ডট ডট রয়েছিল, এটা আমার কাছে একটু কনফিউশন লাগছিল যে আসল নামটা কি হতে চলেছে। তো স্ল্যাং থাকুক বা আদার্স কিছু থাকুক বা স্টার দিয়ে কী বুঝাইছে সেটা যেটাই থাকুক না কেন, সেটা পরেকার বিষয়। তো মূল গল্পে আসি। এখানে কিন্তু আরিয়ান খান ডাইরেকশনে রয়েছে, যিনি কিন্তু শাহরুখ খানের ছেলে। তো সেদিক থেকে সে কিন্তু পুরো ফয়দা লুটেছে তার বাবার সহযোগিতার, কেননা এতে এত 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 কেমিও রয়েছে। আমি কার নাম নিব আর কার নাম বাদ দিব, কেননা কার নাম বাদ দেবো এই বিষয়টা কিন্তু এমনটা হতে পারে যে অনেকে মিসিং রয়েছে। তবে গল্পের একটা বেস কিন্তু আমাদের সামনে কিন্তু চলে এসেছে। তো এটার গল্পের বেস সম্পর্কে আমি যেটা বুঝলাম, যে গল্পের মূল চরিত্রে যিনি রয়েছেন তিনি লাক্স, আর তার চরিত্রের নাম দেওয়া হয়েছে আসমান সিং। সে একজন উদীয়মান তারকা। তো সেই তারকা তার সামনের দিকে কি হবে আর কি হতে চলেছে সেটা নিয়েই গল্প। সে একটা মুভি দেওয়ার পরেই হিট হয়ে যায়, এবং তারপরে তার সামনে যে সকল চ্যালেঞ্জগুলো আসতে থাকে, যে ধরনের আপস অ্যান্ড ডাউন তার ক্যারিয়ারে আসতে চলেছে, সেটাই কিন্তু এই গল্পে দেখানো হবে। তার বন্ধু হিসেবে এখানে রাঘব জুয়েলকে দেখানো হয়েছে, এবং কিলের যে কম্বিনেশন সেটা কিন্তু আমরা আবারও দেখতে চলেছি। যদিও বা এটা কোনো অ্যাকশন মুভি নয়, এটা একটা এন্টারটেইনিং ওয়েব সিরিজ। আর এখানে কিন্তু আরিয়ান খান বলেই দিয়েছে যে বলিউডের বিভিন্ন ধরনের ভালো দিক এবং বিভিন্ন ধরনের খারাপ দিক আমাদের সামনে সে কিন্তু এক্সপোজ করতে চলেছে। তো দেখা যাক সামনে কি আসতে চলেছে আমাদের জন্য। তো আমি আপনাদেরকে বলি যে এটার কিন্তু প্রডিউসার হিসেবে রয়েছেন গৌরী খান। তো এখানে বাবা, মা এবং ছেলের একটা সম্মিলিত হাত কিন্তু রয়েছে। আর এই প্রভাবে ঘরের টাকা ঘরে উঠবে কিনা সেটা কিন্তু আমরা সামনে বুঝতে পারবো। 18ই সেপ্টেম্বর যখন এটা নেটফ্লিক্সে রিলিজ করা হবে, তখনই আমরা এর মূল যে বেসটা সেটা কিন্তু আমাদের সামনে আসবে। আর গল্প কীরকম ধরনের টুইস্ট এবং টার্ন নিবে এবং আমাদের কাছে কতটা গ্রহণযোগ্য পাবে, সেটা শুধুমাত্র আমরা এরপরেই বুঝতে পারবো। তবে রেড চিলিস এন্টারটেনমেন্টের ব্যানারে যেহেতু এটা তৈরি, তো সেদিক থেকে কিন্তু আমি একটা গ্রিন সিগন্যাল পাচ্ছি, কেননা তাদের ভিজুয়ালাইজেশন বলেন, তাদের কালার, তাদের ভিএফএক্স সবই কিন্তু আপ টু দ্য মার্ক হয়। আর এখানে বলতে গেলে আরিয়ান খান এত এত কাস্ট এবং ক্রিউদের ব্যবহার করেছেন, এবং কেমিও এমনভাবে সে ঢুকিয়েছে, ট্রেলারটি দেখতেই যেন মনে হচ্ছিল পুরোই রঙিন। সে বিষয়টা কিন্তু রয়েছে। আর আদার্স ক্যারেক্টার সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এখানে হিরোইনের ক্যারেক্টার করেছে শাহির বোম্বা, এবং তার বাবার চরিত্র এখানে প্লে করছে ববি দেওল। ববি দেওলকে প্রথমে আমি ভেবেছিলাম সে হয়তোবা কেমিও দিচ্ছে, কিন্তু এখানে সে শুধুমাত্র নায়িকার বাবা নয়, হয়তোবা ভিলেনের চরিত্রও প্লে করছে। কেননা নায়কের সাথে আমরা কিন্তু একটা স্পেসে দেখলাম সে ফাইট সিকোয়েন্স করছে, এবং এটা হয়তোবা রিয়ালিস্টিকই হবে। কেননা এই ট্রেলারে আমরা বুঝতে পারিনি যে কোনটা ওয়েব সিরিজের সেম আর কোনটা ওয়েব সিরিজের ভিতরে মুভির শুটিং চলছে। তো দেখা যাক, এটা যখন রিলিজ করা হবে তখনই বুঝতে পারবো আমরা। আর হ্যাঁ, এখানে কেমিও যাদেরটা দেওয়া হয়েছে, যেমন ধরেন এস রাজামৌলি এবং আমির খান, এই বিষয়টা বেশ ফানি ছিল, এন্টারটেইনিং ছিল, আমার কাছে ভালো লেগেছে। শুধুমাত্র নায়ক নায়িকাই নয়, এখানে গায়কদেরও কিন্তু একটা কেমিও আমরা দেখতে পেয়েছি। যেমন এখানে বাদশাকে দেখানো হয়েছে, এবং মানস পাওয়া তাকে ঘান্টেকি বাদশা বলে, বিষয়টা বেশ ফানি ছিল, এবং একটা ঘুষি মারে, যেটা হয়তো বা বক্সিং খেলার একটা সিন ছিল, তো সেটাও বেশ এন্টারটেইনিং ছিল। আর আমি যতটুকু জানি যে এখানে অরিজিৎ সিং এরও একটা কেমিও থাকবে। তো সেদিক থেকে আমরা কিন্তু একটা অন্য ধরনের ওয়েব সিরিজ পেতে চলেছি, যেখানে অর্ধেক বলিউডই কেমিও দিচ্ছে। তো এটা শুধুমাত্র আরিয়ান খান হিসেবেই সম্ভব হয়েছে, কেননা তার বাবার একটা সহযোগিতা ছিল, এটা ছাড়া কিন্তু সে এটা করতে পারতো না। তো পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন মাত্রার ভিন্ন কনসেপ্টের উপরে এই ওয়েব সিরিজটি হতে চলেছে, যেটা বলিউডে আমরা সচরাচর দেখি না। তো সেদিক থেকে যদি এটা ভালো হয়, বা এর গল্প যদি ভালো হয়, এর সিনেমাটোগ্রাফি যদি ভালো হয়, সে প্রথমবার এটা ডাইরেকশনে রয়েছে, তো সেদিক থেকে কিন্তু আমি খুব একটা হাই এক্সপেকটেশন রাখিনি। কেননা যদি হাই এক্সপেকটেশন নিয়ে রাখি, পরে দেখা যাচ্ছে গল্প বা কাহিনী ভালো লাগেনি আমার কাছে, সেটা কিন্তু অনেকটাই জগা খিচুড়ির মতো লাগবে। কেননা এত এত কেমিও দিয়েছে, তারপরেও বিষয়টা খুব একটা আহামরি লাগলো না। শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে আমরা একই সাথে একই ফ্রেমে হয়তো বা দেখতে পাবো না, তবে এই একই ওয়েব সিরিজে তাদের কিছুটা হলেও কেমিও রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু রাজাত বেদি রয়েছে। সে শুধুমাত্র কেমিও দিচ্ছে না, তার একটা ক্যারেক্টারও হয়তো বা এখানে রয়েছে, যেহেতু তার নাম রয়েছে এখানে। তো যারা 90s-এর প্রজন্ম রয়েছেন তারা কিন্তু তাকে খুব ভালোভাবে চেনেন, এবং বিভিন্ন ধরনের মুভিতে সে কিন্তু ভালো খল চরিত্র প্লে করেছেন, যেমন কোই মিল গায়া বা জানি দুশমান।
এ ধরনের মুভিতে সে খুবই ভালো অভিনয় করেছেন। তো যাই হোক, ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে একটা নিউ কনসেপ্ট আমাদের সামনে এসেছে। তো দেখা যাক 18ই সেপ্টেম্বর এটা রিলিজ পাওয়ার পরে আমি এটা দেখার চেষ্টা করব। তখনই আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ রিভিউ দিতে পারবো যে এটা দেখার মতো কিনা, এটা এন্টারটেইনিং কিনা, এবং এটা দেখার পরে একটা ভালো ফিল আমাদের মাঝে ক্রিয়েট হবে কিনা। তো ওভারঅল এই ট্রেলারটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ট্রেলারটি এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে আসুন, বেশ এন্টারটেইনিং ছিল এটা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আরও নতুন কিছু আনতে চলেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আশা করছি সকলেই ভালো থাকবেন। টাটা।